বারুইপুরের নাবালিকা নিহত নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, 3 জন গ্রেপ্তার হয়েছে, একজনকে কোর্টে তোলা হয়েছে। অরূপ বিশ্বাস কি বলেছেন শুনবো। চিরকাল সাদাকে সাদা কালোকে কালো বলেছি। আমি কখনো যখন আমি শাসক দলে ছিলাম, মন্ত্রী ছিলাম, তখনও এমন কিছু করিনি বা বলিনি যেটা আমি যখনই বলেছি যেটা সাদা সেটা সাদা, যেটা কালো কালো। ভালো কাজ করেছেন, দ্রুত পদক্ষেপ নিয়েছেন, কঠোর শাস্তির বিধান করছেন, এটাকে তো আমাকে ভালো বলতেই হবে। কিন্তু যদিও জঘন্যতম ঘটনা, কিন্তু যারা করেছেন, কিন্তু সরকার প্রথম মুহূর্ত থেকে সক্রিয় হয়েছেন এবং তারা ব্যবস্থা নিচ্ছেন, এটাই সব থেকে ভালো। আমি অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ভালো কাজ করছেন, তিনি এই বিষয়ে সদার্থক ভূমিকা নিয়েছেন। তার জন্য তো আমি ভালো কাজ করলে তো ভালো বলতেই হবে, খারাপ করলে খারাপ বলবো। এরকম একটা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে এইসব কাজ করতে লোকে ভয় পায়। একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আর আজ সকালে আমরা দেখেছি বারুইপুরে নিহত নির্যাতিতা নাবালিকার বাড়িতে পৌঁছন সায়নী ঘোষ। কেন 3 দিন পর এসেছেন? নিহতের পরিবার এবং প্রতিবেশীদের প্রশ্নের মুখে পড়েন তৃণমূল থেকে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদ সায়নী ঘোষ। তিনি আসার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য যে তিনি সাংসদ, তিনি কেন এত পরে এসেছেন। 2 দিন আসতে লেট করেছে, সেটাই বলছে। একটু আগে আসলে আমাদের সুবিধা হতো, সবার জনতার সুবিধা হতো। এই জন্য আমরা চেয়েছিলাম একটু আগে আসা, কত লেট করে ফেলেছে। আমাদের 2 দিন পর, আমাদের যখন যেটা হয় সেটা 2 দিন পরে না এসে না পাশেই থাকে আমাদের। এতদিন আসেন উনি, 2 দিন পর আসেন, সেই জন্য আমাদের ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। 3 দিন হয়ে গেল, সায়নী ঘোষ ছিল কোথায়? সেইটাই তো আমাদের বড় রাগ। আমাদের রাগ তো সেইটাই। না, রাগ থাকবে না, কেন থাকবে না? কোনো খোঁজ খবর কিছুই নেয়নি। এখানে কিছু মানুষ, তারা সায়নী ঘোষ যখন আসেন তখন তাকে প্রশ্ন তোলেন যে আপনি কেন এত পরে এসেছেন, আপনি সাংসদ এখানকার। কিন্তু তারপরে তারা দরজাও আটকে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত প্রথমে সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, তারপরেও আটকে ছিলেন হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রতরা। তারা পরবর্তী সময় ভেতরে প্রবেশ করেন। ক্যামেরায়